ছাত্র জনতার অভ্যুত্থানে সরকার পতনের পর দেশের বিভিন্ন থানা ফাঁড়িতে আক্রমণ চালিয়ে বিপুল অস্ত্র লুট করেছে দুর্বৃত্তরা। লুণ্ঠিত এসব অস্ত্রের বেশিরভাগ উদ্ধার হলেও এখনও বেহাত প্রায় ২,০০০ অস্ত্র, যা আইনশৃঙ্খলা বাহিনীর মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। কারণ লুটের এসব অস্ত্র চলে গেছে পেশাদার অপরাধীদের হাতে। দেশের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে অস্ত্রভিত্তিক গ্যাং। বিশেষ করে দক্ষিণ পশ্চিমাঞ্চলে লুণ্ঠিত অস্ত্রের ব্যবহার হচ্ছে বেশি। কিছু অস্ত্র চলে গেছে সুন্দরবন অঞ্চলের দস্যুদের হাতেও। বেহাত অস্ত্র পুলিশে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে, কারণ এই অস্ত্র ব্যবহার করে অপরাধ সংগঠনের মাত্রা বেড়েছে। বিষয়টি দেখা হচ্ছে আইনশৃঙ্খলার জন্য বড় হুমকি হিসেবে। নিয়মিত পুলিশ অভিযানের পাশাপাশি যৌথ অভিযান চালিয়েও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে আশানুরূপ সফলতা মিলছে না। জানা গেছে, সম্প্রতি পুলিশ সদর দপ্তরে এক সভায় অবৈধ অস্ত্র ও অস্ত্রধারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে তাদের গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পুলিশের একজন কর্মকর্তা জানান, লুট হওয়া কিছু অস্ত্র সন্ত্রাসীদের হাতে ঘুরে সুন্দরবন ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের দস্যুদের হাতে চলে গেছে। সেগুলো উদ্ধার করা না গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা আছে।